আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করে দেখাবো মালাই কেক। আপনারা বিশ্বাস করবেন না, এই মালাই কেকটা আমি সুজিতে তৈরি করিয়েছি। বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে খুবই পছন্দ করবে এবং বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি মালাই কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আপনারা বড় থেকে ছোট যে কোনো সুজি অ্যাড করতে পারেন। সুজিটা আমি একটু মিহিন করে নেবো, মিক্সিং জার নিয়ে নেবো, যার মধ্যে আমি 1 মিনিটের মতো এই সুজিটা মিহিন করে নেবো। বেশিক্ষণ করার কোনো দরকার নেই, একদম মিহিন হবে না, কিন্তু একটু দানা দানা ভাব থাকবে। 1 মিনিটের মতো করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সুজিটা অ্যাড করে দেবো। ওই সুজি যে কাপে পরিমাণ করে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো সুগার। ওই মাপেরই আমি এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি একটু একটু করে অ্যাড করবো। একদম অ্যাড করলে হবে না, একটু একটু করে অ্যাড করতে হবে। এই মালাই কেকটা একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে। চলো এবার আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ এটা অনেকটাই সুজি ফুলে উঠবে। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসছি। এখানে আমি অ্যাড করব হাফ বাটির মতো রিফাইন্ড অয়েল। এটা আমি আলতো হাতে ভালো করে মিক্স করব। একদম তাড়াহুড়ো করে মিক্স করলে একদমই হবে না। আপনাদের যদি হাতেরটা না থাকলে আপনারা চামচের সাহায্যেও এটা মেশাতে পারেন। ঠিক এরকম প্রসেস হলে এখানে আমি দিয়ে দেবো 3 চামচের মতো গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তো এখানে গুঁড়া দুধটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এরপর আমি অ্যাড করব 3 চামচের মতো কাস্টার্ড পাউডার। এখানে আপনাদের কাস্টার্ড পাউডার না থাকলে কোনো ব্যাপার না, এখানে আপনারা সামান্য কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। তো হাতে আবার মিক্স করতে থাকবো। আমি অ্যাড করব 1 চামচের কম বেকিং পাউডার এবং 1 চিমটে বেকিং সোডা। আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা কেক টিনের মধ্যে কাগজ এরম সাইজ করে কেটে নিয়েছি, যার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। এখানে আপনারা বাটার পেপারে ইউজ করতে পারেন। এখানে আমার যে ব্যাটারটা রেডি হয়েছিল সেটা আমি এই কেক জারের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে 2 থেকে 3 বার আমি ড্যাব ড্যাব করে নেব, নাহলে কোনো রকম ছিদ্র ভেতরে থেকে যাবে না। এখানে আমি একটা কড়াই বসিয়ে যেটা আমি 10 মিনিট আগেই গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি এরম একটা ঢাকনা উল্টে করে দিয়ে দেবো। এখানে আপনারা প্যানও দিতে পারেন। এর মধ্যে আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। এটা আমি 40 থেকে 50 মিনিট পর খুলে দেখব। যতক্ষণ এই কেকটা হচ্ছে এখানে আমি একটা মালাই রেডি করে নেবো, যার জন্য আমি দিয়ে দেবো কড়াইতে 1/2 লিটার মতো লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো চিনি। এর মধ্যে অ্যাড করব 3 চামচের মতো কাস্টার্ড পাউডার। একটা মজার জিনিস হচ্ছে এই মালাই কুলফিটা মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। একদম ঘন করার কোনো দরকার নেই, মাত্র 2 থেকে 3 মিনিট ফুটে আসলেই এটা আমি বন্ধ করে দেবো। যার মধ্যে আমি দিয়ে দেবো 2টোর মতো এলাচ। এখানে আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আবার বলছি, একদম ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই মালাইয়াতে আপনারা বাদামও ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। এবার আমি এই মালাইটা নামিয়ে নেব। এবার আমি কেকটা চেক করে নেব। 40 থেকে 50 মিনিট পর আমি এই কেকটা চেক করছি একটা কাঠির সাহায্যে। দেখতে পাচ্ছি কোনো রকম কিছু উঠেনি, একদম পারফেক্ট আমার রেডি হয়ে গেছে। এই কেকটা আমি এবার উঠিয়ে নেব এবং চারদিকে আমরা ছুরির সাহায্যে কেটে নেব। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। এবং আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব।
কেকটা কতটা নরম হয়েছে আপনারা একবার দেখুন। এবং আমি কেক টিনের মধ্যে কেকটা দিয়েই মালাইটা ওপর থেকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ভেতরে ঢুকে যাচ্ছে। আমি এটা 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট পর ডেকোরেশন করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই মালাই কেকটা। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই মুখে জল চলে আসবে। আপনাদের আমি ভালো করে কেটে দেখাই।